মানুষ কখন আপনার বদনাম করবে জানেন? যখন মানুষ আপনার নুনটা খেতে না পারবে। তেমনি ভারত বাংলাদেশকে এখন দেখতে পারে না, কারণ বাংলাদেশের নুনটাতে এখন আর ভারতে খাইতে পারে না। যখন বাংলাদেশের সরকার শেখ হাসিনা ছিল, স্বৈরাচারী শেখ হাসিনা ছিল, তখন ভারতের সাথে বাংলাদেশের ভালো একটা সম্পর্ক ছিল। এখন শেখ হাসিনা নাই, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কও নাই। কিন্তু এটাতে আমার তো কোনো দুঃখ নাই। কিন্তু এখন বাংলাদেশকে নিয়ে ভারতের কিছু হকার সাংবাদিক, ওরফে মলম বিক্রেতা সাংবাদিক বাংলাদেশকে নিয়ে যা শুরু করছে, এটাই হচ্ছে আমার দুঃখ। কারণ আমি মনে করতাম ভারতের কিছু মানুষ গরুর গোবর এবং মুত খেয়ে তারা নিজেকে শক্তিশালী মনে করত। এখন আমি মনে করি যে আসলে এটা না। তারা আসলে যে গরুর গোবর আর মুত খায়, এটা তাদের মস্তিষ্কের মধ্যে যায়, গিয়ে তারা নিজেকে হকার সাংবাদিক হিসাবে পরিচয় দেয়। আর তেমনি একজন হকার সাংবাদিকের নাম হচ্ছে ময়ূখ রঞ্জন ঘোষ। আর আমাকে এত রিকোয়েস্ট করা হয়েছে ময়ূখ রঞ্জন ঘোষকে নিয়ে ভিডিও বানানোর জন্য, আমি পারলাম না ভাই, পারলাম না। কেন ভাই, কেন? আসলে কে এই ময়ূখ রঞ্জন ঘোষ, আর কেনই বা তাকে নিয়ে ট্রোল করতে বলছে মানুষেরা? সো গাইস, চলো আজকের এই ভিডিওটার মাধ্যমে আমরা জানতে পারবো যে কে এই ময়ূখ রঞ্জন ঘোষ এবং কেনই তাকে নিয়ে এত ট্রোল, এবং তার দোষটা কি, আসলে কি সে ফেরিওয়ালা নাকি হকার সাংবাদিক, এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। সো লেটস গো। তো আসলে বন্ধুরা, স্ক্রিনের মধ্যে বর্তমানে আপনারা যে ছবিটা দেখতে পারতেছেন, এই হচ্ছে সেই মলম বিক্রেতা। সো গাইস, লেটস প্লে দা ভিডিও। আর আজকে আমরা যে চ্যানেল থেকে ভিডিওটা রিয়েক্ট করছি, চ্যানেলের নাম হচ্ছে এটিএন নিউজ। সো আপনারা সবাই চিনেন যারা বাংলাদেশ থেকে আছেন। তো গাইস, চলো বেশি দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের এই ভিডিওটি। ওমা তোমার আকাশ তোমার বাতাস, ওমা তোমার আকাশ। নাম তার ময়ূখ রঞ্জন ঘোষ। পেশায় একজন সাংবাদিক হলেও আচার আচরণে মলম বিক্রেতা কিংবা হকার। জোকারকেও হার মানায়। কথা বলতে বলতে জোকার। ছুটছেন স্টেজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। উদ্ভট অঙ্গভঙ্গি করে বেশ আলোচনায় রয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম রিপাবলিক বাংলার এক সাংবাদিক। জবাব চায় বাংলা যখন আর বাংলা রিপাবলিক বাংলাতে সম্প্রচারিত হয়। বাংলাদেশের ময়ূখ রঞ্জন ঘোষের এই অদ্ভুত ও উত্তেজনাপূর্ণ উপস্থাপনা নিয়ে এরই মধ্যে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশে। প্রচুর। ময়ূখের সংবাদ পরিবেশনের ধরন অনেকেই মলম বিক্রেতাদের সঙ্গে তুলনা করেছেন। আসলে ফলে শালা তাকে নিয়ে একটা ময়ূখ বাংলাদেশের রঞ্জন দর্শকদের মাঝে হকার। তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো, তোমার প্যান্টের পকেটে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ট্রল, সমালোচনা এবং চর্চা অব্যাহত আছে। বাংলাদেশে ময়ূখের সংবাদ পরিবেশনকে অতিরঞ্জিত এবং নাটকীয় বলে আখ্যা দেয়া হয়েছে। বিশেষত তার চিৎকার, চেঁচামেচি ও অঙ্গভঙ্গি অনেকের কাছে বিরক্তিকর ও অতিরঞ্জিত বলে মনে হয়েছে। আসলেই ভাই, জানতে হবে শালা একটা ফেরিওয়ালা। পৃথিবীকে জানান, কারণ অন্য সংবাদ মাধ্যম অনেকেই বলছেন ময়ূখ রঞ্জনের এই উগ্র উপস্থাপনার পেছনে মূলত টিআরপি বাড়ানোর একটি কৌশল। রিপাবলিক বাংলা চ্যানেলটি বিজেপি পন্থী সংবাদ মাধ্যম হিসেবে পরিচিত এবং তাদের মূল উদ্দেশ্য হলো যে কোনো উপায়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ময়ূখ রঞ্জন এই কৌশলকে কাজে লাগিয়ে তার ব্যক্তিগত জনপ্রিয়তা ও চ্যানেলের টিআরপি বৃদ্ধি করার চেষ্টা করেন বলে অনেকের ধারণা। দেখুন, জাতীয় সঙ্গীত আপনাদের বদলে ফেলবেন। আপনারা কি তৈরি করতে চান নতুন? ময়ূখ রঞ্জন ঘোষের এই অভিনব উপস্থাপনা পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যমের বর্তমান অবস্থার প্রতিফলন বলে মনে করছে বাংলাদেশের অনেক দর্শক, যেখানে উত্তেজনা এবং বিনোদনমূলক উপাদানকে প্রাধান্য দিয়ে সংবাদকে নাটকীয়ভাবে পরিবেশন করা হয়। তবে এ ধরনের উপস্থাপনা কতটা কার্যকরী বা সাংবাদিকতার নৈতিকতার সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ তা নিয়ে সমালোচনাও রয়েছে। বুঝিয়ে দিচ্ছি আর আপনারা বুঝে যাচ্ছেন, আপনারা তো ইন্টেলিজেন্ট। ময়ূখ রঞ্জন ঘোষের উপস্থাপনা দর্শকদের একাংশের কাছে বিনোদনমূলক হলেও অনেকের মতে এটি সাংবাদিকতার প্রকৃত মান ও গুরুত্বকে ক্ষুণ্ণ করে। তার অস্বাভাবিক উপস্থাপনা শৈলী পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংবাদ জগতে একটি হাস্যকর নতুন ধারার সৃষ্টি করেছে। এটি মূলত চমকপ্রদ এবং অস্বাভাবিক সংবাদ পরিবেশনার উপর ভিত্তি করে তৈরি বলে মনে করছেন দর্শকরা। শালা এটা বুঝে না তো। প্রশ্ন এবং কাজল রায়, এটিএন নিউজ। সো গাইস, এতক্ষণ আপনারা দেখতে পারলেন যে কে এই হকার সাংবাদিক, কে এই ময়ূখ রঞ্জন ঘোষ। তো গাইস, আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে এটাই ধারণা দিতে পেরেছি যে ভারতের মধ্যে এরকম একটা বোকা দুচা আমাদের দেশকে নিয়ে সমালোচনা করছে। তো তার বিরুদ্ধে আমি চাই যে আরও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা ভিডিও বানাক, এবং তাকে ভাই লজ্জা দিতে 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 তাকে মাইরা ফেলা হোক, বুঝছেন? কারণ এরকম হকার গরুর গু এবং মুত খায়া ওর ভিতরে, মাথার ভিতরেও গোবর সৃষ্টি হয়েছে ব্রেনের জায়গা, বুঝছেন? মানে এর ব্রেন হয়েছে ওর পুটকিতে, বুঝছেন? আর ওর পুটকির যেই
আবর্জনা আছে এটা ওর মাথার মধ্যে চলে আসছে। তো ওই কারণে সে এরকম মানে আমার মনে হয় যে করে, ঠিক আছে। তো অনেক কলকাতার দাদারাও আছে আমি দেখি তার বিরুদ্ধে ইয়া করে, তো ভাই আমরা কি বলবো, তার নিজের দেশের মানুষই তাকে দেখতে পারে না, তো ও কি লেভেলের হকার চিন্তা করছেন। সো গাইস, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস, এই চ্যানেলটা হচ্ছে নতুন, আমি নতুন ক্রিয়েট করেছি, আসিফ অলওয়েজ এংরি। তো এই চ্যানেলটার মধ্যে আমি অলওয়েজ এংরি থাকবো এবং অন্যায়ের প্রতিবাদ এমনভাবে করব যেভাবে অন্যায়ের প্রতিবাদ করা দরকার আমি সেভাবে করব। সো গাইস, আপনারা আমার সাথে যারা যারা থাকবেন অবশ্যই ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রত্যেকটা ভিডিওতে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। সো গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিও শেষে আপনাদের জন্য অশেষ শুভকামনা রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসিফ রিয়াক্ট বাংলা ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।